এসআইআর নিয়ে সাংবাদিক বৈঠক করল তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। সাংবাদিক বৈঠকে তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক শুভঙ্কর দে, তফসিলি সেলের জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। এসআইআর ঘোষণার পর নোটবন্দির ন্যায় অবস্থার সৃষ্টি হয়েছে। বিজেপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয় বিপুল সংখ্যক ভোট বাতিল হবে। বিজেপি পরিকল্পনা করে ভোট বাতিলের সংখ্যা বলেছে বলে দাবি করেন তিনি। এদিন তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, 2002-এর একটি বুথের ভোটার তালিকায় প্রায় 800 জন ভোটার ছিল, কিন্তু নতুন ভোটার তালিকায় ভোটার সংখ্যা রয়েছে প্রায় 400 জনের। অপর একটি বুথের ভোটার তালিকায় দেখা যায় পূর্বে ভোটার ছিল প্রায় 700 জন, কিন্তু বর্তমানে তালিকায় রয়েছে প্রায় 140 জনের নাম। ভোটার তালিকায় বিপুল সংখ্যক নাম না থাকাকে পুকুর চুরি বলে অভিহিত করেন তিনি। বলেন, বাংলার মানুষ আতঙ্কিত। কমিশনের কাছে দাবি করেন, পূর্বে যে নামগুলো ছিল সেগুলো নেই কেন, যে নামগুলো বাদ গিয়েছে সেগুলো কেন বাদ গিয়েছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান। রাজ্য নেতৃত্বের নির্দেশ মোতাবেক আন্দোলন করা হবে বলে জানিয়েছেন তিনি। এখন একটা বাংলার জাতীয় বিপর্যয়, সারা বাংলার মানুষের মধ্যে একটাই প্রশ্ন, নাগরিকত্ব থাকবে কিনা, ভোটার লিস্টে নাম থাকবে কিনা। এই আতঙ্কে সারা বাংলার মানুষ তথা সারা ভারতবর্ষের মানুষ কাঁপছে। তার বেশি কম্পনটা আমাদের কুচবিহার থেকে শুরু হলো। তার কারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, যেমন নোটবন্দি করার পর একটা আতঙ্ক সৃষ্টি করেছে, তেমনি এসআইআর ঘোষণার সাথে সাথে সারা ভারতবর্ষের যে আই কার্ড, ভোটার কার্ড, সেটা বাতিল করে ফ্রিজ করে দিয়েছে। তা ভোটার কার্ডের আর গুরুত্ব নেই। স্বাভাবিকভাবে নোটবন্দির মতো অবস্থা আজকে একটা তৈরি হয়েছে। তার যেহেতু বিজেপি দলের কিছু ভোমরা চোমরা নেতা তারা আগেই বলেছে এত লক্ষ এত লক্ষ এত লক্ষ ভোট বাতিল হবে, তারা সেটা হিসাব করে পরিকল্পনা করে তা শুরু করেছেন। তাই এসআইআর এর প্রাথমিক সূচনা লগ্নে আমরা দেখতে পাচ্ছি, মাথাভাঙা দিয়ে শুরু করি। আমার সামনে এখানে উপস্থিত আছেন SC/ST সেলের সভাপতি পরেশ চন্দ্র বর্মন, শুভঙ্কর আছেন আমাদের ওখানকার অবজারভার, আর পচগড় জিপির সভাপতি সঞ্জয় বিশ্বাস আছেন, 2 নম্বর ব্লকের প্রেসিডেন্ট আছেন শ্যাম। 2000 সালের যে ভোটার লিস্ট, 2002 সালে যে ভোটার লিস্ট, ভোটার সংখ্যা হচ্ছে টোটাল 841। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পরে 416 অব্দি আছে। তাহলে 881 থেকে ভোটার লিস্টে নাম আছে 416, বাকিটা উধাও। যেহেতু 16 না, এই আমরা আমাদের একটা মার্ক করে দেওয়া আছে 2002 আমরা যেটা পেলাম তাতে 416 আছে, বাকিটা নেই। তাহলে এই যে এটাকে পুকুর চুরি বলা যায়। আর সংশোধনী যেটা আছে সেটা আলাদা আছে, 5টা আছে এখানে সংশোধনী। তাহলে এইরকম যদি কোনো বুথে হয়, যেমন আমরা মাথাভাঙায় পেলাম, আর ব্লক কুচবিহার একটুতেই আমরা পেলাম একটা, এরকম যদি পুকুর চুরি হয়, তাহলে বিজেপির দলের নেতারা
তারা যে বলছে ভোট 3 লক্ষ ভোট আউট হবে বা 3 কোটি আউট হবে, যারা বলছে তারা হিসাব করে বলছে কুচবিহারে 3 লক্ষ ভোটার আউট করবে হিসাব করে বলেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দল আমরা রাস্তায় আছি, পথে আছি, আর যে মানুষগুলোর নেই তাদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আর কুচবিহার 2 এর যে ঘটনাটা হচ্ছে, ভোটার সংখ্যা টোটাল 717 সংযোজন 4 721 টোটাল। 717 এর মধ্যে আমরা এখানে পাচ্ছি 140, বাকিটাও দাও। 140টা কততে পাচ্ছি 2002 টোটাল হচ্ছে 717, তার মধ্যে 100 আমরা কৌশল এবং ভারতীয় জনতা দলের একটা জনসংযোগ আছে, সংযোগ করে তারা এই কাজটা করছে এবং মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করছে। প্যানিক সৃষ্টি করার পর একটা আতঙ্ক তৈরি করে ভোটের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করে প্রাথমিক সূচনা করছে তারা। এর মধ্যে তো অনেক মৃত ভোট আছে, অনেক ট্রান্সফার, সেটা তো হবে। শোনো, এসআইআর যেটা করতে গেলে মৃত ভোটার উল্লম থাকবে, নতুন বিবাহ সংযোজন, নতুন যারা সেগুলো হবে, তাতে আমার বিরোধী নেই। কিন্তু এই যে পুকুর চুরিটা, যেটাকে 2002 এর ভোটার লিস্টকে কেন্দ্র করে যে ভোট এসআইআর শুরু করবে কেন্দ্রবিন্দু, সেখানে যে পুকুর চুরি, তাদেরটা কি হবে? 2024 সালের লোকসভা নির্বাচনে এই যে দুটো বুথের কথা বলছেন, একটা মাথাভাঙা, একটা খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, সেই সময় কত ভোটার ছিল এখানে এই দুটো বুথে 2024 সালে? এবং তারা এতদিন কেন বলেনি? যদি এটা হয়ে থাকে তারা তো আগেও ভোট দিয়েছে, 21-এ দিয়েছে, 24-এ দিয়েছে, এই সময়গুলোর মধ্যে এই বিষয়টাকে কেন ফেলা হলো? এটা তো তখন তো ভোটার লিস্টের নাম উঠেছে, যা আছে ভোট দিচ্ছে, তখন এটা তো আলোচনায় আসেনি। 2002 আলোচনার বিষয়বস্তু যখন স্টার মার্ক করলো যে 2000 এসআইআর হবে, দেখি 2002 এর ভোটারকে কেন্দ্র করে, তখন 2009 দিকে আসলো। ভোটার লিস্টের নাম আসলে আটকানো তো দেখে না, ভোটার লিস্টের নাম আছে, আইডেন্ট আছে, ভোট দিচ্ছে, সমস্ত সুযোগ পাচ্ছি, তাহলে দেখার তো কোনো প্রশ্ন নেই। তাহলে 2024-এ এই লোকগুলো 700 বা 800 এত লোকই ভোট দিয়েছিল, সব লোকে ভোট দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কোনটা? প্রশ্ন হচ্ছে সবচেয়ে যেটা বড় প্রশ্ন, যে 2024-এ যে লোকরা আগে ভোটার লিস্টে 2002 নাম নেই, তারা ভোট দিল, এদেরকে যদি ভোটার লিস্টে অবৈধ হিসাবে বাদ দেওয়া হয়, তাহলে ভোটটাই তো অবৈধ। সারা ভারতবর্ষে যেসব সাংসদ জিতে প্রধানমন্ত্রী হয়েছেন, পদ পেয়েছেন, সবটাই তো অবৈধ। এই এসআইআর করার আগে এটাকে অবৈধ করলে আগে পদত্যাগ করা হবে প্রধানমন্ত্রী, পার্লামেন্ট আগে পদত্যাগ করো, সমস্ত সংসদরা পদত্যাগ করো, নতুন করে করো, নতুন করে ভোট। আপনাদের দলের পক্ষ থেকে জেলা নির্বাচন আধিকারিক বা দপ্তরে বলা হয়েছে বিষয়টা? আমরা এটা ব্যাপারে আগেই যেটা বলেছি, মাথাভাঙায় যেটা ঘটেছে, আমরা এসডিও অফিসকে জানানো হয়েছে, আগে এসডিও অফিসকে দেওয়া হয়েছে, জানানো হয়েছে। এখন আমরা জেলা স্তরে সমস্ত জেলার যতগুলো বুথে এই সমস্যা আসবে, আমরা সমগ্রভাবে যৌথভাবে আমরা জেলা জানাবো, রাজ্যে জানাবো, প্রয়োজন প্রতি দিল্লিতে। 10টা 11টা পদ্ধতি আছে যার মাধ্যমে যে কোনো একটা পেপার দেখালে পরে সেটা তাদের সংশোধন হয়ে যাবে। সেই জায়গাগুলোতে আপনারা তাহলে কি বলবেন? যাদের নাম ছিল আগে থেকে ছিল, 2002 ছিল, তার জবাবটা ইলেকশন কমিশন দেয়। আমার প্রশ্ন, ইলেকশন কমিশন যে ভুলটা করেছে তার জবাবটা কেন নেই? আমাদের তো প্রশ্নটা পড়ে, আমার যেখানে ছিল নাম ছিল, এই নামগুলো কোথায় গেল, কারা করলো, কার কারচুপি, কোন দপ্তরে, সেটাকে জবাব দিতে আমরা আগে এই জবাবটা চাবো। এই নামগুলো নেই কেন? আমরা তাদের কাছে দাবি করবো পূর্ণাঙ্গ 2000 সালের পূর্ণাঙ্গ যেটা ডাটা, সেই ডাটাকে প্রকাশ করো। আপনার লিখলেন 717 ফ্রন্ট পেজে, আর নামের সময় নাম নেই, কেন নেই? আমাদের ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন, এটা যে নামটা লিস্টে আপনারা ছাপিয়েছেন, গ্র্যান্ড টোটাল দিয়েছেন, তার পূর্ণাঙ্গ নাম চাই, তারপরে অন্য কথা। আমরা কি তথ্য দেবো না দেবো সেটা পরে, প্রথমে যাবো আমরা এটা যাবো, কেন নাম নেই?
দোষ কোথায়, গাফিলতি কার, সেটা জবাব চাবো আমরা। তাহলে এই মুহূর্তে কোচবিহারের দুটো জায়গা থেকে এই তথ্যটা আপনাদের উঠে এসেছে। এবার বাকি জেলাগুলোর ক্ষেত্রে বা বাকি বুথগুলোর ক্ষেত্রে কি আপনারা স্ক্রুটিনি করছেন? না, শুরু করবো। দুটো আসলো, এবার সমস্ত ব্লক সভাপতির বলানো হবে, অঞ্চল সভাপতির বলানো হবে, তারা দেখবে। এবার তো এটা আমাদের দলের দায়িত্ব বেশি নেই, বড় দায়িত্ব প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদেরও সবার দায়িত্ব এটা জাতীয় বিপর্যয়, প্রত্যেকের দাবি। আগামী দিনে আমাদের ভোটার লিস্টের নাম থাকবে কিনা, এটা সবার ক্ষেত্রে এটা এই সমস্যা বের হয়ে যাবে, কোনো প্রশ্ন নেই। এটা কোনো একটা দলের সমস্যা নয়, কোনো ব্যক্তির সমস্যা নয়, এটা পশ্চিমবঙ্গবাসী বা ভারতবর্ষের সমস্ত লোকের সমস্যা। ভোটার দিকে থাকবে কি থাকবে, কোথায় যাবো, ডিটেনশন ক্যাম্পে যাবো, না বাংলাদেশে যাবো, না মায়ানমারে যাবো, না চীনে যাবো, ভারতবর্ষের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে কাকে কোন রাষ্ট্রে পাঠাবে সেটাই এখন চিন্তা। জেলা শাসক দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু তারা সেখান থেকে জানতে পারেন যে তাদের অনেকের নাম জেলা শাসক দপ্তরের লিস্টে রয়েছে, কিন্তু সেখান থেকে জেলা শাসক দপ্তর থেকে জানানো হয়েছে তারা বারংবার নির্বাচন কমিশনারকে জানিয়েছেন এবং সেই লিস্টগুলি পাঠানোর চেষ্টা করেছেন, কিন্তু সেখান থেকে বলা হয়েছে যে এখন আর সেভাবে নেওয়া হবে না, যেটা লিস্ট রয়েছে সেটাই ফাইনাল। এটা যদি করতে একটা যে লোকের নাম থাকলো তারা যদি বঞ্চিত হয়, একটা আমাদের দল একটা আন্দোলনে নামবে, আমরা জেলা নেতৃত্ব ভাববো, রাজ্যে জানাবো, রাজ্য নেতৃত্বে কিভাবে তারপর এই এসআইআর নিয়ে একটা গণ আন্দোলনের সূচনা করবো আমরা। রাজ্য নেতৃত্বে আমাদের সম্মানীয় মমতা ব্যানার্জি, যে অভিষেক ব্যানার্জি আছে, তাদের নেতৃত্বে আমরা যা নির্দেশ দেবে তারপরে আন্দোলন সূচিত হবে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা 2000 সালে পূর্ণাঙ্গ ভোটার তালিকা যে নাম, সে নাম আমরা নির্বাচন কমিশনের কাছে চাই। বিএলওদের যখন পাঠাবেন তারা সার্ভে করার জন্য, ইলেকশন কমিশনের যারা এজেন্ট কর্মচারী বলবো, হ্যাঁ, বা প্রতিনিধি বলবো, তাদের কাছে পূর্ণাঙ্গ 2000 সালের যে ভোটার লিস্টে পূর্ণাঙ্গ নামের তালিকা চাই। এটা না হলে আমরা সেখানে বিক্ষোভ শুরু করবো। তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে যৌথ আন্দোলন সমস্ত কালেকশন করবো আমরা। আজকে দুটো আসলো, কুচবিহার জেলা আপাতত দুটো নজরে আসলো, আর কি নজরে আসে আমরা দ্রুত এটা বের করবো। কারণ 2002-এর ভোটার লিস্টের তাকে এর আগে আমরা কেউ করিনি, ভাবিনি। আজকে 24 আর 2002-এর ভোটার লিস্ট লাগবে, এটা কেউ ভাবেনি। এখন প্রত্যেকটা বুথ কেন্দ্রিক থেকে প্রত্যেকটা মানুষের ভাবনা আসবে, সমস্ত মানুষের কমন পিপলের ভাবনা আসবে, 2002-এ আমার নামটা আছে কিনা, আমার ঠাকুরদার নাম আছে কিনা, আমার বাবার নাম আছে কিনা, তখন খোঁজ হবে। খোঁজ নিয়ে আমরা পূর্ণাঙ্গ তথ্য আবার দুটো আসলো, পূর্ণাঙ্গটা পরে জানাবো। সেখান থেকে কি বলা হবে? এসডিও বলেছে যে আমরা দেখছি। ইএসআই তো বলছে যদি তৃণমূল এদিন কালজানির এক ভোটার কমলা রায় জানান, ভোটার লিস্টে তাদের কারো নাম নেই, বর্তমানে তারা আতঙ্কে রয়েছে। ভোটার কার্ড থাকা সত্ত্বেও ভোটার তালিকায় নাম নেই বলে জানিয়েছেন তিনি। এর আগে একাধিকবার ভোট দিয়েছে বলে জানিয়েছেন কমলা রায়। দাদা বলবো কি, আমাদের গ্রামে প্রায় কতটা ভোট আমার কালজানি, আমার একটুকু একজনেরও নাম নাই। আমাদের বাড়িতে কেউ হয়তো খাইতে পারে না, চিনতে কেউ কয় আমার যে নাম কোথায় গেল। যেমন ধরুন আমার আগে এই ভোটার কার্ডটা ছিল না, আমি 3বার ভোট দিছি ফর্ম দেখে, তা এই ভোটটা বাড়ার পরে আমি ভোট দিলাম, এখন দেখা যায় আমাদের নাম নাই। তাহলে এই বিষয়টা এখন কি হবে? তাহলে বিজেপি তো বলতেছে যে তোমার কেন নাম নাই। ঠিক আছে, নাম নাই যখন, তখন আমার ব্যবস্থা করতে হবে। তার আগে থেকে দিয়েছি, 2000 ভোটের তো কিন্তু পরে হলো, তার আগেই হ্যাঁ, তার আগেই 3বার ভোট দিয়েছি এই কার্ডটা ছাড়া। লোকসভা, এই যে গত লোকসভা ভোটে হ্যাঁ ভোট দিয়েছি, এখন দেখি হ্যাঁ ভোট দিয়েছি। তাহলে আমার তো এখন এইটার মধ্যে আবার নাম নাই ভোটের মধ্যে, এটার বিষয়টা কি? নাম আপনার? আমার নাম কমলা রায়। কালজানির আরেক ভোটার বিদ্যেশ্বর রায় জানান, 2002-এর আগে থেকে ভোট দিয়ে আসছে, কি বর্তমানে ভোটার তালিকায় নাম নেই। নাম না থাকায় বর্তমানে তারা আতঙ্কে রয়েছে। নাম না থাকায় বৃহত্তর আন্দোলনের কথাও বলেন তিনি।
দুয়ের আগের থেকে আমার বাপ ঠাকুর সহ ভোট দিছে, আমরাও ভোট দিয়ে আসছি। যাওয়ার পরে এখন যে ভোট আমাদের ভোটার লিস্টে কেন নাম নাই, আমরা এই না আমাদের গ্রামবাসীরা কেউ কেউ কোনো বাড়িতে উনানে আগুন জ্বলছে না, খাইতে পারতেছে না, চিন্তায় কেউ কেউ এই কথা বলতেছে আমরা ফাঁস দিয়ে মারা যাব, বিষ খেয়ে মারা যাব। কেন এই ঘটনাগুলো ঘটছে? আমরা এইটার জন্য আমরা এখানে আজকে আসেছি। আসার পরে এখন আমরা বলবো যে এইটার যদি প্রতিবাদ না হয় তাহলে আমরা উত্তরজঙ্গ হয়ে আমরা লেগে পড়বো। আপনি কোন কোন সালে ভোট দিয়েছিলেন বলেন না? হ্যাঁ, কোন কোন সাল থেকে ভোট দিয়ে আসছেন? এই যে আমি বলি সিপিএম আসার কত বছর হলো, প্রথম বছর থেকে ধরেন কত বছর হলো, সিপিএম আসার প্রথম বছর আমি ভোট দিয়েছি। যে বছর সিপিএম আসলো সে বছর থেকে ভোট দিছি। দেওয়ার পরে আমার এই ভোটের ফটো হয়নি তখন, তারপরেও আরো একবার ভোট দিছি। দেওয়ার পর ভোটের ফটো বাইরে আসলো 3 বারে, তখন থেকেও শুরু হয়েছে ভোট দিতে, এখনো ভোট দিতে আসি। তাহলে কেন আমাদের ভোটার লিস্টে নাম থাকবে না? 2024 সালে দিয়েছে। হ্যাঁ, 2024 সালেও ভোট দিয়েছি। তাহলে এই যে ভোটার কার্ডটা যে আছে দেখেন এখানে কত কত তারিখ অব্দি আছে। কোন এলাকায় বাড়ি আপনার? আমার কালজানি 3-300 নম্বর। কাগজ ধরে এই দুটো